ড্রাইভার কি পাবলিক কোরআনের কসম এটা বলে আমি তো ব্রাউজ করছি না না আপনি বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। রোববার 24 আগস্ট রাতে বরিশালে এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান। এর আগে গত 17 আগস্ট তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য সরকারকে আলটিমেটাম দেয় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স জেআরএ সংগঠন। ফেসবুক পেজে এক পোস্টে দাবি করা হয়, আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময়কালের নয়, 15 আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন। ড্রাইভার কি পাবলিক কোরআনের কসম এটা বলে আমি তো ব্রাউজ করছি না না আপনি পাশে কেউ না এত ওই আমি শুধু ভয় পেয়েছিলাম ওয়াইফটা 6 মাসে ব্রেক ভালোবাসা নাকি আপনি ভাই? না 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 এটা আমাদেরই ভাষা আমার চাচা আমার আপন দাদার ভাষা না ওইটাই দাদার ভাষায় আসছে কবর জিয়ারত করতে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যে আব্বা এই অবস্থা যে কবর জিয়ারত করি না ওটা আমরা সবই জানি। আমি কেমন ছেলে এটা এটা তো মাসুম স্যার আছে, মাসুম স্যার সবাই ওই যে মাসুম স্যার আসি আসি আপনার ওয়ালেট ওখানে সাথে যায় লোকটা পরে মরে গেলে আমি তো সেটাই ওয়ালেটটা আমার ওয়াইফকে দিলে ভাগেটা পেয়ে জানা গেছে, যাত্রাবাড়ি থানার গত বছরের আগস্টের 30 তারিখ মামলা দায়ের করা হয়, যেটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তদন্ত করছে। মামলায় প্রধান আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আসামির তালিকায় 2 নম্বরে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং 3 নম্বরে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। ওই মামলায় 11 নম্বর আসামি তৌহিদ আফ্রিদি এবং 22 নম্বর আসামি তার বাবা নাসির উদ্দিন সাথী। এ হত্যা মামলায় মোট 25 জনকে আসামি করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও 150 জনকে আসামি করা হয়। গ্রেপ্তারের সময় তৌহিদ আফ্রিদি পুলিশের উদ্দেশ্যে বলেন, আমি পালাবো না, কোরআনের কসম, আমি ওমরা হজ করছি। তিনি আরও বলেন, আমি শুধু আমার স্ত্রীকে নিয়ে ভয় পাচ্ছি, কারণ সে 6 মাসের প্রেগন্যান্ট। প্রসঙ্গত, গত 17 আগস্ট তৌহিদ আফ্রিদির বাবা ও বেসরকারি টেলিভিশন মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।